জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিল করার কথা বলা হচ্ছে, এটি আসলে আইনি কাঠামোর মধ্যে কতটুকু পড়ে? সাংবিধানিক অধিকার ছিনিয়ে নিতে হলে সেখানে শুধু মেজরিটি ভোটে কংগ্রেসে পাস করলে হবে না, সেটা সুপার মেজরিটি অর্থাৎ 2/3 ভোটে পাস হইতে হবে। যুক্তরাষ্ট্রে উন্নত দেশ, এখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কংগ্রেসম্যান এবং সিনেটররা তারা প্রেসিডেন্টের তল্লি বাহক হিসেবে কাজ করে না। আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের একটা ড্রাস্টিক সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে এনাফ মেম্বারের ভোট পাবে না। জন্মস্থান সূত্রে নাগরিকত্ব বাতিল করার কথা বলা হচ্ছে, এটি আসলে আইনি কাঠামোর মধ্যে কতটুকু পড়ে? হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাকর একটি ঘটনা। আমেরিকা শুড বি মোর জেনারাস। আমেরিকা হলো সারা বিশ্বের অভিভাবক। সো আমেরিকান প্রেসিডেন্ট যদি এই ধরনের ঘোষণা দেয়, এটা অত ইজি হবে না এটা পাস করে নেওয়া। এই জন্য কারণ বার্থ রাইট, জন্মস্থান সূত্রে এবং জন্মসূত্রে বিষয়টা হচ্ছে এরকম। জন্মস্থান সূত্রে মিনিং কোনো যুক্তরাষ্ট্রের সিটিজেনের কোনো বাচ্চা যদি যুক্তরাষ্ট্রের কোনো ভূখণ্ডে বা যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাসে বা যুক্তরাষ্ট্রের কোনো প্লেনে জন্মগ্রহণ করে, সেটা যুক্তরাষ্ট্রের সিটিজেন হিসাবে গণ্য হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকের কোনো সন্তান যদি বহির্বিশ্বে কোথাও জন্মগ্রহণ করে, সেটা জন্মসূত্রে তার বার্থ রাইট আছে। সো এটা হলো সাংবিধানিক অধিকার। কোনো সাংবিধানিক অধিকারকে ছিনিয়ে নিতে হলে সেখানে শুধু মেজরিটি ভোটে কংগ্রেসে পাস করলে হবে না, সেটা সুপার মেজরিটি অর্থাৎ 2/3 ভোটে পাস হইতে হবে। এবং আমি বিগত 35 বছর যুক্তরাষ্ট্রে থাকাকালীন রিগান, বুশ, জুনিয়র বুশ, ক্লিন্টন, ওবামা থেকে পরবর্তী এগেইন জো বাইডেন, এগেইন ট্রাম্প, এতগুলা প্রেসিডেন্সি দেখেছি। প্রেসিডেন্ট ক্যানট এন্ড উইল নট বি অ্যাভেলেবল টু ডু এনিথিং হি ওয়ান্ট। বলছি এই জন্য প্রেসিডেন্টের সাথে সমর্থন লাগবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সেখান থেকে সিনেটে পাস হইতে হবে। সিনেটে পাস হওয়ার পরেই প্রেসিডেন্ট ক্যান সাইন ইট এন্ড মেক ইট ইনটু ল। এখন আমার অভিজ্ঞতা, আমি দৃঢ়ভাবে বলতে পারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দলীয় রিপাবলিকান পার্টির অনেক সদস্য তার এই ধরনের প্রস্তাবে সাড়া দিবেন না। কারণ রিপাবলিকান পার্টি হলেও অনেক হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তার স্ব এলাকার ইমিগ্রেন্ট কমিটির স্বার্থ রক্ষা করবেন, ইমিগ্রেন্টের মনোভাব শুনবেন এবং তাদের ভোটে ওনাকে আবার পুনরায় নির্বাচিত হইতে হবে। সুতরাং সেটা মাথায় রেখে ইতিপূর্বে দেখা গেছে ডেমোক্রেটিক পার্টির কোনো স্পিকার যদি একটা মোশন কল করে, একটা বিষয়ে প্রস্তাবনা নিয়ে আসে, একটা লেজিসলেশন নিয়ে আসে, সেই সমর্থনে অনেক সময় দেখা যায় ডেমোক্রেটিক দলীয় সবাই সমর্থন করে না। কারণ ডেমোক্রেটিক দলীয় এবং রিপাবলিকান দলীয় উভয় দলেই কট্টরপন্থী, লিবারেল এবং ডেমোক্রেট ঘেঁষা, রিপাবলিকান ঘেঁষা প্রেসিডেন্টের বিরোধী লোক থাকে। আরেকটা কথা আমি স্মরণ করে দিতে চাই, যুক্তরাষ্ট্রে উন্নত দেশ, এখানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কংগ্রেসম্যান এবং সিনেটররা তারা প্রেসিডেন্টের তল্লি বাহক হিসেবে কাজ করে না, তাদের মেসেঞ্জার হিসেবে কাজ করে না। তাদের নিজস্ব মনোভাব, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব ক্ষমতা, নিজস্ব বিবেক বিবেচনায় তারা ভোট দিয়ে থাকেন। সুতরাং আমি এই প্রসঙ্গে আরো ফ্লোর নিতে চাই। অনেকে বলিবেন সংসদে অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তারা সংখ্যাগরিষ্ঠ, সিনেটে সংখ্যাগরিষ্ঠ, জুডিশিয়ারিতে তারা সংখ্যাগরিষ্ঠ। দ্যাটস ফাইন। সংখ্যাগরিষ্ঠ শব্দের অর্থ এই নয় প্রত্যেকটা সুপ্রিম কোর্টের জাজ ট্রাম্প যা বলবে তা শুনবে, বিষয়টা কিন্তু এমন না। প্রত্যেকটি সিনেটর ট্রাম্প যা বলবে রিপাবলিকান দলীয় হওয়া সত্ত্বেও তার কথা শুনবে, এমন বিষয়টা কিন্তু এমন না। ইতিপূর্বে দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্পের অনেকগুলি লম্বা লম্বা কথা, অনেক স্পর্ধা নিয়ে কথা বলতো, তার দলীয় সিনেটররাও মুচকি হাসতো ফাঁসে দাঁড়াইয়া। সো there should not be like honeymoon all the time. Might is right. একটা ফেসিবাদী, একটা একদলীয় শাসনতন্ত্র বা একনায়কতন্ত্র, এখানে ইউ ক্যানট সি। এখানে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাভ দেয়ার ওন রাইট, ওন ওপিনিয়ন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, দীর্ঘদিন এদেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে আমার স্ট্রং ওপিনিয়ন, বার্থ রাইটটা ছিনিয়ে নেওয়া
এত ইজি হবে না। Let's see what happened. এটাই ছিল আমার ইনিশিয়াল প্রেজেন্টেশন। ব্যাক টু ইউ, উমাইয়া আপা। মজুমদার, একটা বিষয় একটু স্পষ্ট করবেন কিনা, অভিবাসীদেরকে নিয়ে ট্রাম্প যেই নীতিগুলো প্রণয়ন করার কথা বলছেন, অনেকের মনে এক ধরনের আতঙ্ক কাজ করছে। একদিকে সেনেট কিংবা হাউস সবকিছু ট্রাম্পের পক্ষে, জুডিশিয়ারি ট্রাম্পের পক্ষে, ট্রাম্পের আরো একটাবার ইলেক্ট হওয়ার মতো কোনো বিষয় সামনের দিকে নেই, সেই বিষয়গুলোও যদি মাথায় রেখে ট্রাম্প যদি একটু মরিয়া হয়ে ওঠে কিংবা একটু ডেসপারেট হয়ে ওঠে, সেই ক্ষেত্রে তিনি হয়তো তার যেই নীতি কিংবা তার যে ইচ্ছা সেটাই হয়তো বাস্তবায়ন করার জন্য হয়তো তিনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে এক ধরনের আতঙ্ক কিন্তু আসলে অভিবাসীদের মধ্যে রয়ে গেছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন, কিংবা মানবাধিকার লঙ্ঘনের যে কথাগুলো আসলে বলা হচ্ছে, এটি আসলে কিভাবে প্রতিষ্ঠা হবে? মানে ট্রাম্পকে আসলে আটকানোর জন্য আসলে কোন পদ্ধতিটা কাজ করবে? আমরা কিন্তু আরেকটু এখানে একটু যুক্ত করি, আপনি বলছিলেন যে রিপাবলিকানদের মধ্যেও অনেকে হয়তো ট্রাম্পের সাথে একমত হবেন না, আবার আমরা কিন্তু দেখছি ডেমোক্রেটদের মধ্যেও অনেকে এখন ট্রাম্পের সাথে সুর মিলাচ্ছে। সম্প্রতি আমরা দেখছি যে নিউ ইয়র্কের মেয়রও কিন্তু আসলে ট্রাম্পের সাথেই সুর মিলাচ্ছে। ওকে, সো আমি এই বিষয়টা ক্লিয়ার করি। ইয়েস, কারণ যেটা আমি একটু আগে বললাম, প্রত্যেকটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কংগ্রেসম্যান এবং সিনেটর তাদের নিজস্ব মতামত আছে। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা গেল রিপাবলিকানের কিছু কিছু সদস্য যদি সেটা মেক সেন্স করে তার কাছে, সে সেটাকে সাপোর্ট করবে, আবার তার দলীয় অনেকেই সাপোর্ট করবে। সুতরাং দেখা যাবে এটা কতটুকু সমর্থন পায়। তো আমার দৃঢ় বিশ্বাস এই ধরনের একটা ড্রাস্টিক সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে এনাফ মেম্বারের ভোট পাবে না। এটা তো এক কথা। আর অন্য কথা হচ্ছে, প্রেসিডেন্ট যদি কোনোভাবে তার নিজস্ব এক্সিকিউটিভ অর্ডার বলে কোনো অধ্যাদেশ জারি করে, সেটাও কিন্তু চ্যালেঞ্জেবল। এবং কোর্ট বলতে শুধু সুপ্রিম কোর্ট না, ফেডারেল কোর্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা আপনার স্টেটে ফেডারেল কোর্ট রয়েছে। ফেডারেল কোর্টে এটা চ্যালেঞ্জ হতে পারে। এবং এই যে চ্যালেঞ্জ, একটা কোর্টে তখন চ্যালেঞ্জ হবে, সেটা রিজেকশন হবে, সেটা আপিল হবে, বাই দি টাইম প্রেসিডেন্সি ইজ ওভার। এখন দেখা গেল কালকে একজন আমার সাথে কথা বলতে আসছে, আমরা অ্যাসাইলাম ফাইল করছি, সে ওয়ার্ক পারমিট পাইছে এবং তার ওয়ার্ক পারমিটটা ভ্যালিড হলো 4 বছর, অর্থাৎ 2029 সাল পর্যন্ত ওয়ার্ক পারমিট সে গতকালকে পাইছে। বাই দি টাইম তার মামলা শুনানি আসবে, ওই সময় প্রেসিডেন্সি ইজ ওভার। সুতরাং ভয় পাবেন না। আমরা একটু আগে আপনি বললেন এরিক অ্যাডাম তাকে সহযোগিতা করেছে। সো আজকের নিউজ হচ্ছে এরিক অ্যাডাম সিরিয়াস একটা ফেডারেল অপরাধে অভিযুক্ত এবং হি ওয়াজ অ্যাবাউট টু গেট অ্যারেস্টেড এবং হি ওয়াজ অ্যাবাউট টু গো টু জেল, এবং এখনো কিন্তু জেল তাকে সুইসাইড করে আছে। ওইটা থেকে বাঁচার জন্য ইন দি মিনটাইম উনি একটা হি প্রবাবলি কাট এ ডিল with the Trump that listen, I help you your presidency, you help me get out of the jail, এবং ট্রাম্প বলতেছে তাকে পার্ডন দিবে। সেই যে কথাগুলো পলিটিক্যাল টক বলা, রাজনৈতিক প্রয়োজনীয় কথা বলা আর এটাকে বাস্তবায়ন করা, দ্যাটস নট গোইং টু বি ভেরি ইজি। সবগুলো হানিমুন হবে না। এন্ড এরিক অ্যাডাম ইজ রং। এরিক অ্যাডাম তার কবর সে রচনা করতেছে। সে ডেমোক্রেটিক পার্টির একজন জননন্দিত মেয়র। এখন সে যদি ট্রাম্প তাকে ব্যবহার করবে, সেখানে গিয়ে সে পাত্তা পাবে কিনা কতটুকু, লেটস সি। কারণ এই ধরনের যারা ফ্লিপ করে, ওই ফ্লিপের কিন্তু ফলাফল কিন্তু ভালো হয় না। ওনাকে যখন আইসিএর প্রধানের সাথে ওনার মিটিং হয়েছে কয়েকদিন আগে, ঘটনাচক্রে ওই এলাকায় আমি ছিলাম ওই দিন আরেকটা মিটিং অ্যাটেন্ড করার জন্য। আমি তার হুবহু বক্তব্যটা আমার ওয়ালে আমি পোস্ট করছি। সেখানে আইস প্রধানের সাথে মিটিং কালে উনি রিগ্রেট করছে। এরিক অ্যাডাম ক্লিয়ারলি বলছে, আই মেড এ টেরিবল মিস্টেক, I should not bring lots of immigrants to my state, to my city, and keep them in the hotel, 5-star hotel, and those people came out and did a terrible crime. সে বলছে, আমি অত্যন্ত দুঃখিত যে আমি অত্যন্ত ভুল করছি, হাজার হাজার মানুষ আমার শহরে আনিয়া তাদেরকে আমি, এবং সেটা আমি এখন রিয়েলাইজ করছি। দ্যাটস নট রাইট। তুমি একটা কাজ করিয়া তুমি সজ্ঞানে আনছো, তাদেরকে খাওয়াইছো, ওখানে রাখছো, এখানে তারা ক্রাইম ক্রিয়েট করছে। এর কারণে ডেমোক্রেটিক পার্টিরও ধরাশায়ী হয়েছে, তোমারও বদনাম হয়েছে। আর আমরা যারা ট্যাক্স পেয়ার অতি কষ্টে টাকা ইনকাম করে মাস শেষে, 3 মাস শেষে, এভরি হাউস ওনার, এভরি কার ওনার, এভরি প্রপার্টি ওনার, এভরি বিজনেস ওনার ডাইমস এন্ড নিকেল এভরি ডে নাইট ট্যাক্স পে করিয়া তোমার রাষ্ট্রীয় কোটাগারকে সমৃদ্ধশালী করে রাখে। সে রাষ্ট্রীয় কোটাগারের বিলিয়ন বিলিয়ন ডলার
তুমি যারা বর্ডার ক্রস করে এসছে, বিনা অনুমতি প্রবেশ করছে, ক্রাইম করে ঢুকছে, তাদেরকে খাওয়াইতেছ, এটা কিন্তু আমেরিকান পাবলিক কিন্তু ইমিগ্রেন্টরা এটাকে ভালোভাবে নিয়ে নেয়। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য রং ডিসিশন এন্ড নাও ইউ মেকিং অ্যানাদার রং ডিসিশন। তুমি নিজেই হাজার হাজার মানুষকে আনলা, এখানে রাখলা, আবার বলছে এখন তাদেরকে তুমি বিজয়িত করার সহযোগিতা করবে। দ্যাটস ডাবল স্ট্যান্ডার্ড। হোয়াই ইউ ব্রিং দেম হিয়ার এন্ড নাও you bring him and you also now pushing him back also. So তাহলে তোমার পরিণতিটা কি হবে? I don't know. আর also বিতাড়িত করা এত সহজ না। এখানে বলা হয় due process of law. Every citizen have a right to or entitled to due process of law. তার কোর্ট প্রসিডিং পাওয়ার অধিকার রয়েছে সবাই। যেমন আমাকে আপনি মৃত্যুদণ্ড দিবেন, আমাকে আমার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে, আমার সিটিজেনশিপ রাইট, আমেরিকার রাইট থেকে আমাকে টার্নি হিস্ট্রি বাইর করে দিবেন। এটা এভাবে মুখের কথা হবে না, আমাকে আই হ্যাভ টু গো বিফোর এ জাজ। এখন কি পরিমাণ জাজ আছে, কি পরিমাণ ইকোনমি আছে, কি পরিমাণ মানি, বিলিয়নস অফ ডলার অ্যালোকেট করতে হবে এই লোকগুলাকে বিতাড়িত করতে। ওই টাকাটাও কিন্তু কংগ্রেস থেকে আসতে হবে। তখন সেখানে কোন কংগ্রেস সদস্য জোরালো বক্তব্য রাখবেন। দেখেন অ্যালন মার্কসকে লম্বা কথা বলতেছে। অ্যালন মার্কস একজন ইমিগ্রেন্ট, হি ইজ নট লায়াবিলিটি। He paid billions of dollar taxes. ইমিগ্রেন্টদের ট্যাক্স কোটি কোটি টাকা ট্যাক্স, এবং ইমিগ্রেন্টদের মধ্যে এমন ডাক্তার আছে, এমন সায়েন্টিস্ট আছে, এমন প্রফেসর আছে যারা ইকোনমিকে, এই দেশের ইকোনমিতে বিলিয়ন বিলিয়ন ডলার রাখছে। তাহলে এই ইমিগ্রেন্ট কমিটিকে তুমি দেশে সরাই দিয়া রাষ্ট্রের কি স্বার্থ বজায় হবে? হোয়াট ইজ দ্য পাবলিক ইন্টারেস্ট? হোয়াই উই শুড স্পেন্ড মানি টু কিপ দ্য পিপল ব্যাক টু দেয়ার কান্ট্রি, যেখানে আমাদের লোকের দরকারে আছে। এখানে প্রেসিডেন্ট নিজেই বলছে আমাদের খামারে, কারখানায়, বোঝাগায়, রেস্টুরেন্টে, স্কুল ক্যাম্পাসে আমাদের প্রচুর কর্মীর দরকার। সেই কাজগুলা, অড জবগুলা শুধু ইমিগ্রেন্টরাই করে। ওই ইমিগ্রেন্টকে যদি আমি দেশ বিতাড়িত করি, আবার কিছু ইমিগ্রেন্ট আমাকে আনতেই হবে। এটা না করি বরং তাদেরকে আমরা উই ক্যান স্ক্রিন দেম, তারা ক্রিমিনাল কিনা, তারা চোর কিনা, তারা ব্যাংকরাপ্ট কিনা, তারা রেপিস্ট কিনা। যারা ভালো লোক ইলিগালি আছে তাদেরকে একটা অ্যামনেস্টি দেওয়া যুক্তিসঙ্গত, তাদেরকে কাজ করে খাবার অধিকার দেওয়া সঙ্গত। মানবতাবাদী রাষ্ট্র আমরা। যদি আমি এই যুক্তরাষ্ট্রের অধিবাসী হয়ে, আমি আমেরিকান হয়ে, যদি আমি যারা নির্যাতিত, নিপীড়িত, কষ্টে আছে, যারা মানবতায় বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল না, এই ধরনের লোককে যদি আমি কিকব্যাক করি, দেশে ফেরানোর পক্ষে থাকি, সেটা আই ডোন্ট থিঙ্ক আমেরিকান কংগ্রেসম্যানেরা, আমেরিকান সিনেটররা এটাকে এত ইজিলি নেবে না। এটা অমানবিক কাজ হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।